আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। গত ক্লাসে আমি তোমাদের সাথে ইংরেজি ইউনিট 1 নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে আমরা 1.1 এই যে অ্যাক্টিভিটি, এখানে আমাদেরকে 3টি প্রশ্ন করা হয়েছিল। এই 3টি প্রশ্নের উত্তর আমরা জেনেছিলাম। তোমরা এখনও যারা সেই ক্লাসটি দেখোনি, আমাদের এই চ্যানেল থেকে সেই ক্লাসটি দেখে নিতে পারো। আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে পরবর্তী যে অ্যাক্টিভিটি 1.2 এই যে কাজটি রয়েছে, এই কাজটি আমি তোমাদের সাথে আলোচনা করব। এখানে একটি ডায়লগ দেওয়া রয়েছে। এই ডায়লগটি আমি তোমাদেরকে বাংলায় অর্থ সহ বুঝিয়ে দেব। বলা হয়েছে রিড অ্যান্ড অ্যাক্ট আউট। এটি তোমাদেরকে পড়তে হবে এবং পড়ে তোমাদের নিজেদের মধ্যে এটিকে অ্যাক্ট করে দেখাতে হবে বা প্র্যাকটিস করে দেখাতে হবে। তো চলো আমরা এখানে দেখে নিচ্ছি যে কি কি লেখা রয়েছে। বাংলায় অর্থ সহ আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছিলাম ক্লাস 5-এর ইংলিশ ফর টুডে চ্যাপ্টার ওয়াইজ সলিউশন। আমাদের ইউনিট 1-এর নাম হচ্ছে অ্যাট দ্য লাইব্রেরি। আমরা আলোচনা করব 1.2 এই অ্যাক্টিভিটি। তো আমাদের এই অ্যাক্টিভিটিতে বলা হয়েছে রিড অ্যান্ড অ্যাক্ট আউট। তো দেখো কি করতে বলা হয়েছে। আমরা প্রথমে এখানে লেখাটি পড়ে নিচ্ছি। বলা হয়েছে দেখো, রিনা অ্যান্ড ওমর আর ইন দ্য পাবলিক লাইব্রেরি। তো রিনা এবং ওমর এই দুজনের কথা বলা হয়েছে। তারা কি করছে? তারা পাবলিক লাইব্রেরিতে আছে। পাবলিক লাইব্রেরি তোমরা জানো, এটা হচ্ছে সবার জন্য উন্মুক্ত একটা লাইব্রেরি, যেখানে সবাই বই পড়তে পারে। তো তারা সেরকম একটি জায়গায় আছে। দে হ্যাভ কাম টু দ্য লাইব্রেরি টু রিড বুকস। তারা লাইব্রেরিতে কেন এসেছে? দে হ্যাভ কাম টু দ্য লাইব্রেরি টু রিড বুকস। তারা লাইব্রেরিতে এসেছে বই পড়ার জন্য। টুডে দে হ্যাভ সিন এ নিউ গার্ল ইন দ্য লাইব্রেরি। আজকে তারা লাইব্রেরিতে একজন নতুন মেয়েকে দেখতে পেয়েছে। দেখো, দে হ্যাভ সিন এ নিউ গার্ল। তারা একটি নতুন মেয়েকে এই লাইব্রেরিতে দেখতে পেয়েছে। শি ইজ লুকিং ফর সাম বুকস অন দ্য বুক সেলফস। দেখো, সে কি করছে সেই মেয়েটি? শি ইজ লুকিং ফর সাম বুকস। লুকিং ফর মানে হচ্ছে খোঁজ করা। সে খুঁজছে। কি খুঁজছে? সাম বুকস, কিছু বই। অন দ্য বুক শেলফস। বুক শেলফস মানে হচ্ছে বইয়ের তাক। দেখো, গতকালকে আমরা যে অ্যাক্টিভিটি পড়েছিলাম, সেখানে কিন্তু আমরা চিত্র দেখতে পেয়েছিলাম। এই হচ্ছে রিনা এবং এই হচ্ছে ওমর। তারা লাইব্রেরিতে টেবিলে বই পড়ছে এবং নতুন একটি মেয়ে সে কি করছে? সে বইয়ের তাকে বই খুঁজছে। তো মূলত এই কথাটাই বলা হয়েছে। তো তখন কি হলো দেখো, সে বই খুঁজছে বইয়ের তাকে। অন দেয়ার ওয়ে ব্যাক হোম, যখন তারা বাড়ি ফিরছিল। অন দেয়ার ওয়ে ব্যাক হোম, তাদের বাড়ি ফেরার পথে। দে বিকাম ইন্ট্রোডিউসড অ্যান্ড হ্যাভ এ কনভারসেশন। দেখো, এখানে বলা হয়েছে কি, তোমরা শব্দের অর্থগুলো বোঝার চেষ্টা করবে। আমি কিন্তু অর্থ ধরে ধরে তোমাদেরকে পড়াচ্ছি। দে বিকাম, দেখো এখানে বলা হয়েছে দে বিকাম। বিকাম মানে হচ্ছে হওয়া। কি হওয়া? তারা হয়েছে ইন্ট্রোডিউসড। ইন্ট্রোডিউসড মানে হচ্ছে পরিচিত হওয়া। তারা একে অন্যের সাথে পরিচিত হলো। তোমরা শব্দের অর্থগুলো খাতায় নোট করে রাখবে। দে বিকাম ইন্ট্রোডিউসড, তারা পরিচিত হলো। অ্যান্ড হ্যাভ এ কনভারসেশন, এবং তাদের মধ্যে একটা কনভারসেশন বা কথোপকথন হলো। এই যে কনভারসেশন শব্দের অর্থ কথোপকথন, তাদের মধ্যে কথাবার্তা হলো। তো কোন বিষয়ের উপরে কথাবার্তা হলো সেটি মূলত এখানে লেখা রয়েছে। দেখো, ডায়লগে বলা হয়েছে রিনা, সে বলছে, হ্যালো মাই নেম ইজ রিনা। আমার নাম হচ্ছে রিনা। আর ইউ নিউ হিয়ার, তুমি কি এখানে নতুন? দেখো, রিনা প্রশ্ন করছে যে আমার নাম হচ্ছে রিনা, তুমি কি এখানে নতুন? তখন সেই যে নতুন মেয়েটি, তার নাম হচ্ছে রূপা। দেখো, সে বলছে, হাই, আই অ্যাম রূপা, আমি হচ্ছি রূপা। মাই ফ্যামিলি হ্যাজ জাস্ট মুভড টু দিস নেইবারহুড। দেখো, বলা হয়েছে যে আমার যে পরিবার তারা এই এলাকায়, এখানে নেইবারহুড মানে হচ্ছে প্রতিবেশিত্ব বা প্রতিবেশী। তো এখানে বোঝানো হয়েছে যে এই এলাকায়, আমার পরিবার এই এলাকায় এসেছে, মানে একেবারে জাস্ট কয়েকদিনের মধ্যেই এখানে এসেছে। তখন ওমর সে বলল, হাই রূপা, আই অ্যাম ওমর। সে বলছে, আমি হচ্ছি ওমর। ইট সিমস ইউ লাইক রিডিং বুকস। মনে হচ্ছে তুমি বই পড়তে পছন্দ করো। দেখো, সে বলছে ইট সিমস, মনে হচ্ছে, ইউ লাইক রিডিং বুকস, তুমি বই পড়তে পছন্দ করো। তখন রূপা সে বলছে, ইয়েস
আই লাভ রিডিং বুকস। আই লাভ রিডিং বুকস, আমি বই পড়তে পছন্দ করি। তখন রিনা সে বলছে হোয়াট কাইন্ড অফ বুকস ডু ইউ লাইক টু রিড? তুমি কি ধরনের বই পড়তে পছন্দ করো? দেখো এখানে রিনা সেই নতুন মেয়েটিকে প্রশ্ন করছে যে তুমি কি ধরনের বই পড়তে পছন্দ করো। তখন রূপা সে বলছে আই লাভ টু রিড স্টোরি বুকস। আমি স্টোরি বুকস বা গল্পের বই পড়তে পছন্দ করি। রূপা বলছে যে আমি গল্পের বই পড়তে পছন্দ করি। তখন সে ওমরকে জিজ্ঞেস করছে হোয়াট অ্যাবাউট ইউ ওমর? ওমর তোমার ব্যাপারে বলো, মানে তুমি কোন ধরনের বই পড়তে পছন্দ করো? তখন ওমর সে উত্তর দিচ্ছে আই এনজয় রিডিং বায়োগ্রাফিস অন ফেমাস পিপল। দেখো সে বলছে যে আই এনজয় রিডিং বায়োগ্রাফিস। বায়োগ্রাফি মানে হচ্ছে জীবন বৃত্তান্ত। শিক্ষার্থীরা, আমি যে সকল জনপ্রিয় ব্যক্তিরা রয়েছেন, ফেমাস পিপল, যে সকল জনপ্রিয় ব্যক্তিরা রয়েছেন তাদের বায়োগ্রাফি বা জীবন বৃত্তান্ত পড়তে এনজয় করি বা উপভোগ করি। এটা ওমর বলছে। তাহলে আমরা জানলাম রূপার পছন্দের বই হচ্ছে স্টোরি বুকস বা গল্পের বই, অপরদিকে ওমরের পছন্দের বই হচ্ছে বায়োগ্রাফি অফ ফেমাস পিপল বা জনপ্রিয় মানুষের জীবন নিয়ে যে বইগুলো লেখা হয়ে থাকে সেগুলো। তখন দেখো রূপা সে বলছে দ্যাট সাউন্ডস ওয়ান্ডারফুল। এটা বেশ ভালো লাগছে শুনে। ওয়ান্ডারফুল মানে হচ্ছে চমৎকার। এটা শুনে বেশ চমৎকার লাগছে বা ভালো লাগছে। উড ইউ লাইক টু শেয়ার ইউর চয়েস রিনা? তখন দেখো রূপা রিনাকে বলছে তুমি তোমার পছন্দ কি, তুমি কি সেটা আমাদেরকে বলবে? চয়েস মানে হচ্ছে পছন্দ। তো তোমার যেই পছন্দ, তুমি কি ধরনের বই পড়তে পছন্দ করো সেটা চাইলে আমাদের সাথে তুমি শেয়ার করতে পারো। তখন দেখো রিনা সে বলছে শিওর, নিশ্চয়ই, শিওর, নিশ্চয়ই। আই ফাইন্ড সায়েন্স ফিকশন ভেরি ইন্টারেস্টিং। দেখো সে বলছে আমার কাছে সায়েন্স ফিকশন, সায়েন্স ফিকশন মানে হচ্ছে কি বৈজ্ঞানিক কল্পকাহিনী নিয়ে যে সকল বইগুলো লেখা হয়ে থাকে সেগুলোকে বলা হয় সায়েন্স ফিকশন। তো আমার কাছে সায়েন্স ফিকশন খুবই ইন্টারেস্টিং লাগে বা খুবই আকর্ষণীয় লাগে, খুবই মজার লাগে। তখন রূপা সে বলছে ইয়েস আই এম অলসো ফন্ড অফ রিডিং সায়েন্স বুক। দেখো আই এম অলসো ফন্ড অফ রিডিং সায়েন্স ফিকশন। রূপা বলছে আমার কাছেও এই সায়েন্স ফিকশনটা খুবই প্রিয় মনে হয়। দেখো সেও বলছে কিন্তু যে আই এম অলসো ফন্ড অফ, ফন্ড অফ মানে হচ্ছে প্রিয়, ফন্ড অফ একসাথে এটা হচ্ছে একটা ফ্রেজ। সে বলছে আমার কাছেও পছন্দের কি রিডিং সায়েন্স ফিকশন, অর্থাৎ সায়েন্স ফিকশন বা বৈজ্ঞানিক যে কল্পকাহিনী রয়েছে সেটা আমার কাছেও বেশ পছন্দনীয় মনে হয়। তখন রিনা বলছে হ্যাভ ইউ বরোড এনি বুকস টুডে? তুমি কি আজকে কোনো বই ধার করেছ? দেখো শিক্ষার্থীরা, বরোড, বরোড শব্দের অর্থ হচ্ছে ধার নেওয়া। তো রিনা সে জিজ্ঞেস করছে তুমি কি আজকে কোনো বই ধার নিয়েছ? তখন রূপা বলছে নো আই কুডেন্ট, আমি নিতে পারিনি। কুডেন্ট মানে কি কুড নট, কুড নটের শর্ট ফর্ম হচ্ছে কুডেন্ট। আমি নিতে পারিনি। কেন? আই এম ওয়েটিং ফর দ্য লাইব্রেরি কার্ড, আমি লাইব্রেরি কার্ডের জন্য ওয়েট করছি বা অপেক্ষা করছি। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই জেনে থাকো যে লাইব্রেরিতে শুধুমাত্র কিন্তু বই পড়াই যায় না, সেখান থেকে কিন্তু বই চাইলে ধারও করা যায়। মানে তুমি লাইব্রেরি থেকে একটা বই ধার করে এনে বাসায় বসে পড়বে এবং পড়া শেষ হয়ে গেলে সেই বইটি তুমি আবার তোমার লাইব্রেরিতে ফেরত দিতে পারবে। তো এখানে রিনা মূলত সেই জিনিসটাই জিজ্ঞাসা করেছে রূপাকে, তুমি কি লাইব্রেরি থেকে আজকে কোনো বই ধার করেছ? তখন রূপা বলছে যে আই কুডেন্ট, আমি পারিনি। আই এম ওয়েটিং ফর দ্য লাইব্রেরি কার্ড, আমি লাইব্রেরি কার্ডের জন্য অপেক্ষা করছি। অর্থাৎ বই ধার করার জন্য লাইব্রেরি থেকে একটা কার্ড দেওয়া হয়। যেহেতু রূপা এই এলাকায় নতুন, তাই রূপা এখনো সেই লাইব্রেরি কার্ডটি হাতে পায়নি। সে লাইব্রেরি কার্ডের জন্য অপেক্ষা করছে, যদি সে কার্ডটি পায় তখন সে বই ধার করতে পারবে। মূলত এটাই বোঝানো হয়েছে। তখন রিনা সে বলছে ইটস নাইস মিটিং ইউ রূপা। তখন সে বলছে তোমার সাথে মিটিং করে, মিটিং মানে কি সাক্ষাৎ করে, তোমার সাথে সাক্ষাৎ করে খুবই ভালো লাগলো রূপা। তখন রূপা সে বলছে প্লিজ টু মিট ইউ টু, যে তোমার সাথেও আমার সাক্ষাৎ হয়ে খুবই ভালো লাগলো। প্লিজড মানে হচ্ছে সন্তুষ্ট হওয়া, খুশি হওয়া। তো তোমার সাথেও মিট করে বা সাক্ষাৎ করে আমার খুব ভালো লাগলো।
উইল ইউ কাম টু দ্য লাইব্রেরি টুমোরো, তুমি কি আগামীকালকে লাইব্রেরিতে আসবে? দেখো টুমোরো, টুমোরো মানে হচ্ছে আগামীকাল, তুমি কি আগামীকালকে লাইব্রেরিতে আসবে? রূপা জিজ্ঞেস করছে। তখন ওমর বলছে ইয়েস, হোপফুলি আফটার স্কুল উই উইল বি হিয়ার। সে বলছে যে হোপফুলি অর্থাৎ আশা করছি, আফটার স্কুল স্কুল শেষে উই উইল বি হিয়ার আমরা এখানে আসব বা আমরা এখানে থাকব। তখন রিনা বলছে গ্রেট, খুবই ভালো হলো, সি ইউ টুমোরো, আগামীকালকে তোমাদের সাথে দেখা হবে। এই কথাটা বলল রূপা অ্যান্ড ওমরকে। তাহলে আমরা শিক্ষার্থীরা এখান থেকে পুরো একটি ডায়লগ পড়ে নিলাম। রূপা, ওমর এবং রিনা এই তিনজন শিক্ষার্থীর মধ্যে কোন কোন বিষয় নিয়ে কথা হলো সেটা আমরা আজকের এই ক্লাসে এখান থেকে খুব ভালোভাবে বুঝে নিলাম। আমি আশা করছি তোমাদেরকে আমি বাংলায় যেভাবে অর্থসহ বুঝিয়েছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। শিক্ষার্থীরা আমরা আজকে এই 1.2 এই অ্যাক্টিভিটিটি সম্পন্ন করলাম। এর পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাব এবং সেই পরবর্তীতে দেখো 2.1 একটি অ্যাক্টিভিটি থাকবে, সেখানে আমরা বেশ কিছু প্রশ্ন পাবো আজকে আমরা যেই ডায়লগটি পড়েছি সেই ডায়লগটির উপরে। তো এই প্রশ্নগুলোর অ্যান্সার আমি এর পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব। আমি চেষ্টা করব সবগুলো প্রশ্নের উত্তর তোমাদেরকে বাংলায় অর্থসহ বুঝিয়ে দিতে। তাই কোর্সটিকায় পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।